হলো মিথ্যাবাদী। আল্লাহর নবী বললেন তোমরা মিথ্যা বলো না, মিথ্যা কথা বলে জীবিকা নির্বাহ করো না। বড়ই ভয়ানক জিনিস। মিথ্যা কথা বলে তোমরা নিজের সংসার পরিচালনা করো না, মিথ্যা কথা বলে তোমরা দেশ চালিও না, মিথ্যা কথা বলে তোমরা ব্যবসা করো না, মিথ্যা কথা বলে তোমরা জীবিকা অন্বেষণ করো না। ও আমার জাতি, মিথ্যা কথা বলো না, তোমরা সাবধান। এই মিথ্যা কথা যারা বলে তাদের মুখ থেকে রহমতের ফেরেশতা চলে যায়, নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যা কথা বলো না। আল্লাহর নবী বলেন ফাঁসির মঞ্চে তোমাকে যদি যাইতে হয় কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর দ্বীন ধর্ম কায়েম করার জন্য তোমাদেরকে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, ও আমার জাতি, ও আমার বান্দা, তোমরা শুনে রাখো, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। ওপারে তোমাদের জন্য বেহেশত জান্নাত, কোন সুবহানাল্লাহ। ওপারে তোমাদের জান্নাত। ও জাতি শুনে রাখো, মিথ্যা কথা বলো না, যা কিছু বলবে তোমরা সত্য কথা বলবে। এই কথার উপর ভিত্তি করে ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে চাই ভাই। মিথ্যা কথা বলা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনের কিছু টাকা পয়সা নিয়ে পাঠশালায় যাইতেছিলেন। পথির মধ্যে ডাকাত দল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে আটক করেছেন। বলছেন বাবুরে, তোমার হাতে কি আছে বলো, সত্য কথা বলবো, আমরা ডাকাত দল। এবার ডাকাত দলকে বলছে আমার হাতে সোনার টুকরা আছে, বা আমার হাতে টাকা আছে, আমার হাতে পয়সা আছে। ডাকাত দলের ভিতরে সর্দার বলতেছে, ও বাবু, তুমি মিথ্যা কথা কেন বললে না, তুমি সত্য কথাটা বললে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মা, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছেন। ও বাবা, মিথ্যা কথা বলো না, তুমি যদি সত্য কথা বলো আসমান জমিন তোমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ, আসমান আর জমিন তোমাকে পাহারা দিবে, মিথ্যা কথা বলো না। তাই আমি সত্য কথা বললাম। ডাকাত দলের ভিতরে বলছে এই বাচ্চার সম্পদ নেওয়া যাবে না। বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহর ওলির সন্তান। এবার ডাকাত দলেরা সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। যদি আপনাকে আমাকে ফাঁসির মঞ্চে যাইতে হয় তবুও রাজি, মিথ্যার আশ্রয় নিব না, কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুখ আর লজ্জাস্থানের হেফাজত করো জাতি, মুখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এই মুখ যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে রহমতের ফেরেশতা তোমাদের জন্য সাহায্য করবে এবং তোমাদের জন্য দোয়া করতে থাকবে, কোন সুবহানাল্লাহ। মুখকে হেফাজত করতে হবে। এই মুখে কত না হারাম ঢুকাচ্ছি। একটু আগে বললাম যে এই যে গুল খাই এটাও নেশা, সিগারেট টানি এটাও নেশা, পানে জর্দা খাই এটাও নেশা। এই সমস্ত হারাম ভক্ষণ আপনাকে আমাকে দূরীভূত হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুখ আর লজ্জা স্থানে তোমরা হেফাজত করো। বড়ই ভয়ানক। আল্লাহর নবী বলেন এই লজ্জা স্থানের কথা বলতে যাইয়া আল্লাহর নবী বলেন যারা প্রস্রাব করে পানি নেয় না, প্রক্রিয়াকারী যারা জেনা করে, কবরের মধ্যে শোয়া মাত্রই 40 কদম পার হওয়া মাত্রই কবরটা আগুনে পরিণত হয়ে যাবে। আর বড় বড় বিষধর তার লজ্জা স্থানে সাপ তার লজ্জা স্থানে কামড়াইতে থাকবে, ঠগর মারতে থাকবে। তার জ্বালা এত বিষের জ্বালা, বিষক্রিয়া হবে, মানুষটা চিৎকার করতে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করো। ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, তোমরা যদি মুখের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো তাহলে আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আমার আঙ্গুলের কাছাকাছি তোমরা থাকবে। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ নবী বলেন পাশাপাশি তোমরা থাকবে। এই জন্য মুখ আর লজ্জাস্থানের হেফাজত আপনাকে আমাকে করতে হবে ভাইরা আমার। এরপরে আল্লাহ নবী বলেন পিতামাতার অবাধ্য হইও না, গুরুজনের সেবা করো, ওস্তাদদের সম্মান করো, পিতামাতার অবাধ্য হইও না। আল্লাহ নবী বলেন পিতামাতারা যারা অবাধ্য হয়
আসমান জমিন তাদেরকে লানত দিতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু ডাটাগুলা বলে যাওয়ার পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 9 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন আগন্তুক এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা বৃদ্ধা মানুষ, আমার বাপ বৃদ্ধা মানুষ, আমার কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়ু দান করেন আর আমার মাকে যদি আয়ু দান করেন, আমার ঘাড়ের মধ্যে কোমরের মধ্যে আমি নিয়ে বেড়াবো। আল্লাহর নবী গো, কিয়ামত পর্যন্ত যদি আমার মায়ের খেজমত করি, 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে নাকি? আল্লাহ নবী বললেন, কিয়ামত পর্যন্ত তোমার পিতামাতার খেজমত করো, 1 ফোঁটা দুধের ঋণ তোমরা মায়ের পরিশোধ করতে পারবে না। এই জন্য দোস্ত আর বুজুর্গ, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার বাধ্যকতা থাকতে হবে। পিতামাতা যদি আপনার আমার ঠকায়, আপনারে আমার জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে ঠকায়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বিচার দেন যে আল্লাহুম্মা লা তাআলাম, আল্লাহই ভালো জানেন এবং আল্লাহই বিচার করবে। ভাইরা আমার, এরপরে হলো হত্যাকারী। 10 শ্রেণীর কথা বললাম যে কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 10 নাম্বার হলো হত্যাকারী ব্যক্তি, যারা হত্যা করে, মানুষ হত্যাকারী যারা অভ্যস্ত। বিগত দিনে যারা মানুষ হত্যা করেছে, আল্লাহ এদেরকে মাফ করবে না। আবার সামনে যারা মানুষ হত্যা করবে, এদেরকেও আল্লাহ ছাড় দিবে না। ভাইরা আমার, যারা দেশের রাজা হয়, তাদের গুণাগুণ হলো 3টা। এক, ওরা যদি ক্ষমতায় থাকতে চায় যে আমি আজীবন ধরে ক্ষমতায় থাকবো, তাহলে ওরা 3টা কাজ করবে দেশের মধ্যে। একজন রাজা ভোট পাওয়ার পরে দেশের নেতা হলো, সংসদ ভবনে বসলো, তার স্বপ্নটা যদি হয় আমি আজীবন ক্ষমতায় থাকবো, তাহলে ওই দেশে সরকারের দ্বারা 3টা অন্যায় কাজ হবে। প্রথম নাম্বার হলো মানুষকে অন্যায়ভাবে জেল, জুলুম, ফাঁসি এগুলা প্রদান করবে। বিগত দিনে যারা 42-43 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল ভাই, তারা কিন্তু মানুষকে জেল, জুলুম, হত্যা, গুম, নির্যাতন নেতাদের দ্বারায়, প্রশাসনের দ্বারায় হয়েছিল, ঠিক না? বিগত দিনে এটা প্রথম নাম্বার দেশের সরকারের কাজ। যারা ওরা মানুষ হত্যা করবে, মানুষকে জেলখানায় দিবে, মানুষকে গুম করবে, মানুষকে ফাঁসির মঞ্চে উঠাবে, তারা ক্ষমতায় থাকার লোভে। এটা প্রথম নাম্বার কাজ। নাম্বার 3 হলো তারা ক্ষমতায় থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য 2 নাম্বারে যেটা কাজ, সেটা হলো তারা অর্থ গোছাবে। অর্থাৎ টাকা পয়সা, দেশের সম্পদ বিদেশে পাচার করবে। বিদেশে তারা স্বর্ণ কমলের বাড়ি বানাবে, রাজপ্রাসাদ বানাবে এবং নিজের ব্যাংক ব্যালেন্স নিজের নামে রাখবে না, তাদের বংশ বুনিয়াদের নাম রাখবে। আপনারা বলেন বুকে হাত দিয়া, বিগত দিনে যারা দেশের মন্ত্রী ছিল, ক্ষমতায় ছিল, ওদের বাড়ি সিঙ্গাপুর আর ইউরোপের মধ্যে আছে কিনা? প্রথম নাম্বার কাজ হলো তারা মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন করবে। নাম্বার 2 হলো দেশের সম্পদ তারা চুরি করবে, আত্মসাৎ করবে তারা, উমরের মতো তাদের চরিত্র থাকবে না। আর নাম্বার 3 হলো দেশের মধ্যে খাদ্যের অভাব, কারেন্টের অভাব, বিদ্যুতের অভাব, মানুষকে অভাব অনাটন দিয়া দেশের মানুষগুলিকে হেস্তনেস্ত করবে, মানুষগুলিকে হেস্তনেস্ত করবে, মানুষের ভিতরে ফাটল সৃষ্টি করবে। এই রাজা, হত্যাকারী যারা, যে সমস্ত রাজা এবং যে সমস্ত মানুষ, এরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেন নবীর মাধ্যমে, কোন সুবহানাল্লাহ, যে হাউজে কাউসারের পানি 10 শ্রেণীর মানুষ পাবে না। 1 নাম্বার হলো বেনামাজি, 2 নাম্বার হলো সুদখোর, আর 3 নাম্বার হলো পরনিন্দাকারী, চুগলখড়কারী, 4 নাম্বার হলো পরক্রিয়াকারী। নারী থাকতে যারা নারীর সন্ধানে বেড়ায়, এরা হলো পরক্রিয়াকারী।
5 নাম্বার হলো নেশাকারী, 6 নাম্বার হলো অন্যায়ভাবে মানুষের জমি জমা দখলকারী, 7 নাম্বার হলো আপনার মিথ্যাবাদী, 8 নাম্বার হলো যারা মুখ আর লজ্জা স্থানের হেফাজত করে না এই সমস্ত ব্যক্তিরা, 9 নাম্বার হলো পিতামাতা গুরুজনের অবাধ্য ছেলে সন্তান, 9 নাম্বার 10 নাম্বার হলো হত্যাকারী রাজা প্রজা। এই সমস্ত হত্যাকারী রাজা প্রজারা এরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।